বর্তমান পরিস্থিতিতে যখন এনআরসি, এসআইআর ইত্যাদি বিষয় নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে, এই অবস্থায় এক বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশ থেকে মেডিকেল ভিসায় আসা এক মহিলা। তিনি জানান তিনি তার মা বাবাকে নিয়ে চিকিৎসার জন্য কিছুদিনের জন্য ভারতে এসেছেন এবং বর্তমানে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান যে তার স্বামী একজন বাংলাদেশি নাগরিক, কিন্তু তিনি অবৈধভাবে 2022 সালের নভেম্বর থেকে মুকুন্দপুরে স্থায়ীভাবে বসবাস করছেন এবং তার স্বামীর বাড়িতে আসেন, যেটা কিনা তাঁরই টাকায় তৈরি। সেখানে আসা মাত্রই নির্যাতনের শিকার হন। তার স্বামী দলবল নিয়ে এসে তাকে শারীরিক নির্যাতনের চেষ্টা করে এবং সাংঘাতিকভাবে মারধর করে বলে তিনি জানান। তিনি আরও জানান তার বাবা মায়ের ওপরে প্রাণঘাতী হামলা করে তার স্বামী। কি বলছেন বাংলাদেশের বাসিন্দা, শোনাবো। প্রচুরভাবে আমি মানসিক হই এবং ওনার প্রতারণার শিকার হয়েছি। আপনি কোথায় থাকেন, বাড়ি কোথায়, আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? আমি বেসিক্যালি বাংলাদেশ থেকে এসেছি পাসপোর্টে। আমি এখানে ডক্টর দেখাতে এসেছি। আমার হাজবেন্ড মেডিকেল ভিসায় এসেছেন? হ্যাঁ, আমি মেডিকেল ভিসায় এসেছি। আমার হাজবেন্ড এখানে থাকেন, যেটা আমি মনে করি বৈধ নয়, অবৈধভাবেই উনি এখানে থাকেন। অবৈধভাবে বলতে মানে কবে এসেছেন উনি? উনি বাংলাদেশি পাসপোর্টে 2022 সালের নভেম্বরে এখানে আসেন এবং 2023 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে উনি ইন্ডিয়ান পাসপোর্ট করে, যেটা ভুয়া পাসপোর্ট আমি মনে করি। সেই পাসপোর্টে উনি বাংলাদেশ 2-3 বার গেছেন, যেটা আমি জানি না। ওনার আগের ফ্যামিলি আছে, তাদের সাথে উনি যাওয়া আসা করে, কিন্তু আমার ছেলে আর আমাকে কোনো রকম ভরণ পোষণ খোঁজখোঁজ কোনো কিছু দিচ্ছে না। আপনি বলছেন আপনার অত্যাচার হয়েছে, কি ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে ছেলের মানে হাজবেন্ডের নাম কি আর কোথায় বাড়ি কোথায়? আমার হাজবেন্ডের নাম মনোরঞ্জন সমদ্দার, বাংলাদেশ ঠিকানা মনোরঞ্জন সমদ্দার, গ্রাম ঘোষকাঠি, নাজিরপুর থানা, পিরোজপুর জেলা। আর এইখানে ওনার ইন্ডিয়াতে আছেন বলছেন, বেআইনিভাবে ইন্ডিয়াতে কোথায় থাকেন? ইন্ডিয়াতে আছেন উনি মুকুন্দপুর, ওখান জায়গাটা 2 নং খুদিরাবাদ, শ্রীজানি পার্ক, ওইখানটায় উনি থাকে। তা আপনি যেটা বলছেন এটা খুব বড় বিস্ফোরক কথা, যেখানে বেআইনি অলরেডি আমাদের দেশে যেভাবে সংশোধন হচ্ছে, তো বাংলাদেশ থেকে অবৈধভাবে উনি রয়েছেন, এটা খুব বড় বিস্ফোরক কথা বলছেন আপনি। হ্যাঁ, আমি তো জানি, আর কেউ না জানুক, আমি তো জানি উনি অবৈধভাবে। মানে আপনার প্রমাণ আছে? ওনার প্রমাণ আছে। উনি যেরকম অবৈধ কাজ করে, উনি অন্য লোক দ্বারাও এরকম অবৈধ কাজ করে এরকম। আর উনি প্রচণ্ড একটা ফ্রড, ঠকবাজ এবং টাউট। বাংলাদেশ থেকে লোকের টাকা মেরে এখানে এসে বসে আছে। আবার এখানেও আমার এক রিলেটিভের কাছ থেকে 5-7 লক্ষ টাকা নিয়ে তাকে প্রলোভন দেখিয়ে তার টাকা। আপনি বলছেন আপনার প্রতি অন্যায় অত্যাচার হয়েছে, কি ঘটনাটা কি ঘটেছেন 2 দিন আগে আপনি বলছেন? এখানে ঘটনাও হয়েছে, আমার ছেলের টাকা পয়সা চাইতে গেছি, যে ছেলে পড়াশোনা করতেছে, ওর ওখানে টাকা পয়সা দরকার, তুমি টাকা পয়সা দিবে কি না তুমি বলো। সেটা বলছে আমার পক্ষে টাকা পয়সা দেওয়া সম্ভব না। আর বাবা মা নিয়ে এসেছিস আমাকে সাহায্য করার জন্য। বাবা মাকে আগে, তারপর তো অবস্থা তোর। আপনি বলছেন টর্চার আপনার গায়ে ইয়ে হচ্ছে, সেটা যে এখানে তারপর আমার ফুল স্লিভের জামা তো আমি দেখাতে পারছি না। আমার এখানটা পুরো হাঁটু, এইসব জায়গা ডক্টর দেখেছে, সব জায়গা পুরো অ্যাসল্ট। আমার পিঠে কোনো কিচ্ছু ছিল না, অন্তত 1-200 ছেলে মেয়েরা এসে আমার চুল টেনে মনে হচ্ছে গাছের ঠাল যেরকম মরমর করে ভাঙছে, ওরকম আমার মাথার চুলগুলো উল্টে যাচ্ছে। পরের দিন এতগুলো চুল বেরিয়েছে আমার মাথা, আমাকে ধোয়ার পরে মাথায় আমি কোনো রকম হাত দিতে পারছি না। এখন এইগুলো সব দেখছেন মারের দাগ। আমার এই গলা টলায় কোনো জায়গায় আমি হাত দিতে পারছি না, পিছনে আমি ঘাড় নোয়াতে পারছি না, আমি এখান থেকে দাঁড়াতে পারবো না। 7টার দিকে ওদের প্ল্যানিংয়ে ছিল আমাকে এবং আমার বাবা মাকে প্রচণ্ডভাবে মারবে, এবং তারা প্ল্যান করে রেখেছিল আগে বাবা মাকে মারবে, তারপর আমাকে শেষ করবে। ওখানে স্থানীয় 2-3টে মেয়ে ছেলের সাথে এই কথাগুলো বলছে। তো আমি এই কথাগুলো জিজ্ঞেস করতে যাওয়ার পরে ওরা এত করে আমাদেরকে মেরেছে। আমার হাজব্যান্ড আগে আমাকে মেরেছে, তারপর ওনাকে আমি ঠেকাতে গিয়ে আমার বাবাকে মারলো, আমাকে মারলো। পরে আমার বাবা মাকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। পরে এত করে লোকজন ঢুকলো, 200-250 লোক ঢুকে আমার চুলগুলো টেনে এতগুলো চুল উঠে গেছে। আমার মায়ের পাঁজর ভেঙে দিয়েছে, আমার হাত পা সমস্ত জায়গায় একদম অ্যাসল্ট করে দিয়েছে। বাবার দাঁত ভেঙে দিয়েছে, চোখ এরকম উড়িয়ে দিয়েছে, মাকে রড দিয়ে মেরেছে। আমার ছেলেকে এমন থাপ্পড় দিয়েছে, চোখের ভিতরে রক্ত জমাট হয়ে গেছে।
এত মারা মেরেছে, আমরা মানে লাস্টে টেরেই পাইনি আমাদের শরীরে কি মার পড়ছে না অন্য কিছু। প্রায় 2 ঘন্টা ধরে এরকম মারধর চলেছে, 2 ঘন্টা পর্যন্ত কেউ আমাদেরকে বাঁচাতে আসেনি, একজনও না। এবং আমার হাজব্যান্ড উপরে উঠে একটা মহিলা বলছে যে তুমি পারাচ্ছ না কেন, মারছো না কেন, প্রচুর মারো প্রচুর মারো, তোমার শখ মিটিয়ে মারো, এরকম করে মেরেছে আমাকে। কোনো রকমের প্রাণে বাঁচিয়ে নরেন্দ্রপুর থানায় তিনি যান। সেখানে গিয়ে প্রশাসনিক সহযোগিতা চাইলে তাকে উদ্ধার করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হলেও কোনো রকম লিখিত অভিযোগ থানা নেয়নি। এই অবস্থায় তিনি চরম আতঙ্কে ভুগছেন এবং প্রশাসনের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন যে প্রশাসনের সহযোগিতা পেলে তিনি হয়তো প্রাণে বেঁচে যেতে পারেন। তিনি তার অত্যাচারের সুবিচারের দাবি জানাচ্ছেন। আরও কি তিনি বলছেন শুনুন। যাদবপুর মুকুন্দপুর যে থানাটা রয়েছে ওখানে আমি খুব নাজেহাল অবস্থায় ওখানে গেছি। তো যার যেখানে আপনার হাজবেন্ড এখন থাকছেন তার সেই এলাকার থানাতে গেছেন? হ্যাঁ, ওখানে ওই কোন থানা? পূর্ব যাদবপুর থানার লোক নরেন্দ্রপুর থানায় আমাকে খুব ভালোভাবে পৌঁছে দেয় এবং ওনাদের কাছে হাতে দিয়ে ওনারা চলে আসে এবং ওই থানা আমার কোনো কেস নেয়নি, কিন্তু আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছে এবং ওখান থেকে আমি বলার পরে যে আপনি কোনো কমপ্লেন করেননি? কমপ্লেন করেছি, আমার কমপ্লেন নেন, আমাকে এরকম মানে সহযোগিতা পেয়েছেন কোনো পুলিশ? আমি সহযোগিতা এতটুকুই পেয়েছি। ওরা রাত্রে এসেছিল, যেহেতু আমার বাবা মাকে ঘরবন্দি করা, আমি বলেছি বাবা মাকে উদ্ধার করতে হবে কিনা আমি জানি না, কিন্তু বাবা মাকে উদ্ধার করতে হবে, প্লিজ আপনারা হেল্প। কমপ্লেন আপনার কাছে কমপ্লেন জিডি নাম্বার দেওয়া দিয়েছে? সেগুলো আমাকে দেয়নি। তারা বলছে যে আপনার তো জিডি করা যাবে না, এখানে কোনো কমপ্লেন নেওয়া যাবে না। আপনার কেন, মানে কারণটা কি বলেছে? কারণ আমি বলছি কারণ কি, আমি কারণটা জানতে চাই, কারণ বলেন কেন। আমি তো অবৈধ না, আমি তো বৈধভাবে ফরেনার, এখানে আমি ফরেনার হয়ে আপনাদের এখানে এসে ভায়োলেন্সের শিকার হয়েছি, কেন আপনি এটা নেবেন না? কারণ আমি একটা শিক্ষিত মেয়ে, আমি জানি এটা এই অবস্থায় দেখে যে কেউ আমাকে হেল্প করবে, তা আপনারা কেন আমার কেসটা নেবেন না? তো বলছে আপনি ফরেনার, আপনার কেস দিতে গেলে দিতে হবে সেই কোথায়, যেখানে আপনার ওই যে যাই হোক ফরেনাররা যেখানে ই করে ওইখানে পাঠিয়ে দেবে। মানে সেইভাবে সহযোগিতা করেনি কমপ্লেন নেওয়ার ব্যাপারে? কমপ্লেন কিছুই নেয়নি, বাড়িতে এসে ভিডিও করে নিয়েছে সব কিছু যে ভাঙচুর। আমি বলেছি যে আসুন একটু ভিডিও করুন, দেখুন পরিস্থিতি কিভাবে। শুনলেন কি বিস্ফোরক অভিযোগ করছেন এই মহিলা। বাংলাদেশি বদমাশ মেডিকেল ভিসার নামে 3 বছর কলকাতায় এইভাবে ছিলেন আর তাকে অবশেষে তার স্ত্রী ধরিয়ে দিলেন। ভাবতে পারছেন তার স্ত্রীকে কিভাবে অত্যাচার করেছে দিনের পর দিন এই ব্যক্তি। টাকা পয়সা নিয়ে এদিকে চলে এসে এই ধরনের কুকর্মের সঙ্গে এই ব্যক্তি জড়িত। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।